হাই বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা পরোটার রেসিপি, যেটা হচ্ছে ফুলকপির পরোটা। ঠিক আছে, তো ফুলকপির পরোটা বানাতে কি কি লাগছে তোমরা দেখে নাও। আমি এখানে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, প্রায় 2 থেকে 3 চামচা মতো। প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ, কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি প্রথমেই দেব। বেশ একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি। পেঁয়াজটা একটু বেশ ভাজা ভাজা হোক, ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই। দেখো, এখানে আমি ফুলকপি গ্রেট করে নিয়েছি, মানে এখানে আমার 2টো ফুলকপি আছে। তোমরা যেরকম মানে পরিমাণটা করবে, একটা হোক বা 2টো হোক, আমি ফুলকপিটাকে একটুখানি গ্রেট করে রেখেছি। এখানে আমি একটা মশলা, মানে ভাজা মশলা একটা রেখেছি। ভাজা মশলা মানে ধনে, জিরে আর মৌরি, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। জাস্ট এটা শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। বেশি উপকরণ আমার এটার মধ্যে লাগবে না, সামান্য এবং যতটুকুনি দরকার, কেন ফুলকপির আমার ফ্লেভারটা দরকার। তো বেশি কিছু দিতে গেলে ফুলকপির যে ফ্লেভারটা আছে সেটা আমি পাবো না, তাই আমি যত সামান্য যেটুকুনি দরকার সেইটুকুনি আমি এখানে ব্যবহার করব। হাজি কোনো মশলাপাতির এখানে দেব না। এখানে আমি ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচি দিতে পারি, তবে বেশি দেবে না। যদি বাচ্চারা খায় তো এটাকে একদমই দেবে না, এটা স্কিপ করে যাবে। তোমরা সাথে নিয়ে খাবে সেটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে দেওয়ার দরকার নেই। আমি এখানে 5টা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আমার বাড়িতে একটু ঝাল পছন্দ করে, তো তার জন্যই। দেখো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা আমার হয়ে গেছে। এখনই আমি এখানে যে ফুলকপিটা গ্রেট করে রেখেছিলাম, সেই ফুলকপিটা আমি এখানে পুরোটাই দিয়ে দেবো। আমি এখনই এখানে আন্দাজ করে একটু নুন ব্যবহার করলাম, যাতে ফুলকপিটা একটু সফট হয়ে যায়, তার জন্য। ফুলকপিটাকে আমি এবার এটার সাথে একটু ছেড়ে দেবো, মানে ফুলকপিটা একটু চাপা দিয়ে হতে দেবো। ফুলকপিটা একটু যখন সফট হয়ে আসবে, তখন আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে। তো আমি এটা নুন দিয়ে জাস্ট এর সাথে একটু হতে দেবো। দেখো বন্ধুরা, আমার এখানে অলরেডি অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো একটু একটু দেবো। জাস্ট দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, জাস্ট সামান্য একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য দিচ্ছি এগুলো। জাস্ট একটু কালারফুল হতে হবে। কাঁচা গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো। জাস্ট একটু সফট করে নিয়ে তোমাদের কাছে আমি আবার ফেরত আসবো। দেখো, আমার একদম সফট হয়ে গেছে। আমি এটাকে একটুখানি ম্যাশ করে দেওয়ার মতো দিয়েছি, একটুখানি এই যে কুচিটা দিয়ে একটু করে চেপে চেপে ম্যাশ করে দিয়েছি। আচ্ছা, এখন আমি দেবো একটু মিষ্টি, সামান্য মতো, বেশি না। আর দেবো লেবুর রস, একটু টক নোনতা মিষ্টি ব্যাপারটা আসবে আর কি, খেতে খুব ভালো লাগবে। তো একটু লেবুর রস দিলাম আমি, খুব একটা টেস্টি ব্যাপার আসবে। এখানে তুমি ধনেপাতা দিতেই পারো, কিন্তু ধনেপাতার চাটনি যেহেতু আমি বানিয়েছি, সেই জন্যই আমি এখানে ধনেপাতা ব্যবহার করলাম না।
এবার আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা তোমাদের বললাম, এখানে সেই যে মশলাটা ওটা ব্যবহার করেছি একদম সবার শেষে, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর একটা বার হয়। তো আমি এখানে একটু ময়দা হোক বা বেসন হোক বা ছাতু, তোমরা যেটা যে ব্যবহার করবে, জাস্ট আমি দেখো 1 চামচা মতোই নিয়েছি এখানে, দিয়ে এটাকে এর সাথে মিশিয়ে দেবে। তাহলে দেখবে একটা বেশ জমাট একটা পুর আমাদের রেডি হয়ে গেছে। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। দেখো একদম যা যা জল, যেটুকুনি জল বার হয়েছিল ধরো পরের শেষের দিকে, সেটাও কিন্তু একদম সফট হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে এবং আমার পুরটা রেডি। তাহলে আমরা ফিরে আসি পরের স্টেপে, তোমরা একটু ওয়েট করো। এবার আমি তোমাদের কাছে ময়দাটা মাখানোটা দেখিয়ে নেব কিরমভাবে আমি মাখাচ্ছি। দেখো এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ মতো। এখানে আমি ময়ম দেব আর অল্প একটু নুন দেব। প্রথমে আমি একটু ময়ম দিচ্ছি, এখানে আন্দাজ করে ময়মটা দেব, প্রায় 1 টিস্পুন ময়ম দিলাম আর একটু নুন দিয়ে আমি এবার এটাকে ভালো করে ময়মটাকে মাখিয়ে নেব এটার সাথে, নিয়ে তারপরে আমি জল দিয়ে এটাকে মেখে নেব। আমরা দেখো এরকম ছোট ছোট করে ঠিক এরকম সাইজের একটু বড় বড় করে নিচিটা করলাম, যাতে পুরটা আমার ভরতে হবে সেরকম সাইজের নিচি করে নিলাম। এবার আমি চলে যাব পুর ভরাতে এবং তার সাথে বেলে ভাজা, ব্যাস তাহলেই হয়ে যাবে ফুলকপির পরোটা। দেখো আমি এরকম ছোট্ট করে একটা নেচি বেলে নিয়েছি, দিয়ে পুরটা এখানে দিয়ে পুরটাকে আমি একটু মুড়ে নেব, ঠিক সুন্দর করে মুড়ে নেব। নিয়ে এবার এটাকে আমি বেলবো। এখানে আমি আটা ছড়িয়ে ছড়িয়ে বেলবো, যাতে আমার পুরটা ঠিকঠাক বেরিয়ে না যায়। দেখো হয়ে গেছে আমাদের পরোটা। এরকমভাবে আমি তাহলে আরও কয়েকটা করে নিয়ে এসে তোমাদের কাছে ফেরত আসছি, তারপরে আমরা ভাজার দিকে চলে যাব। দেখো বন্ধুরা, আমি এখানে চাকু বসিয়ে দিয়েছি এবং আমি একটা প্রথমে দিয়ে ওটাকে ভালো করে সেঁকে নেব, তারপরে আমি আরেকটা দেবো, দিয়ে দুটো করে একসাথে আমি পরোটাটাকে ভেজে নেব। এটা একটা পিঠ হয়ে যাক, তারপর নেক্সট পিঠটা আমি উল্টে দিচ্ছি, যে আস্তে আস্তে করে ভালো করে আগে সেঁকে নেবে, তাহলেই পরোটাটা খুব সুন্দরভাবে এসে যাবে। একটু ভালো করে 2 পিঠ ভালো করে সেঁকে নিয়ে আমি আরেকটা দিয়ে দেবো, দুটো একসাথে আমি ভাজা করব, তাহলে খুব চটচটিও হয়ে যাবে এবং তাড়াতাড়িও খেতেও ভালো লাগবে। আচ্ছা, আরেকটা আমি দিয়ে দিলাম, এটাকেও আমি ভালো করে 2 পিঠ সেঁকে নিয়ে তারপর আমি এবার তোমাদের কাছে ফেরত আসছি নেক্সট স্টেপে। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নিচ্ছ কীভাবে আমি ফুলকপির পরোটা তোমাদের শেখালাম, সেরকমই প্রসেসে তোমরা করবে এবং আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। আরেকটা কথা, আমাদের অল একটা অপশান আছে দেখবে, সেটাও কিন্তু অবশ্যই ক্লিক করো, তাহলে তোমাদের সমস্ত যত রান্না আমি দিচ্ছি সবার আগে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখে নিলে আমি ভাজাটা কীভাবে ভেজেছি।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো যে কোনো একটা রান্না নিয়ে। আজকের মতো টাটা।